এলোরাস জার্নালে তোমাদের সকলকে স্বাগত। আমি এখন কোথায় রয়েছি বলো তো? দেখে কি বুঝতে পারছো? হ্যাঁ, আমি এখন রয়েছি ভেনিস অফ দ্য ইস্টে, তার মানে আলেপ্পিতে। আমি আলেপ্পিতে সকালবেলা আমরা থেকেটি থেকে এসে পৌঁছেছি আলেপ্পিতে। এখানে আমরা হাউস বোট বুক করেছি, অনলাইনেই বুকিং করেছিলাম। তো এই হাউস বোটে আমরা 1 নাইট স্টে করব। তোমরা চাইলে এখানে হাউস বোট বুক করেও থাকতে পারো, বা আশেপাশে অনেক রিসর্ট রয়েছে সেখানেও থাকতে পারো। কিছুক্ষণের জন্য হাউস বোট এখানে বুক করা যায়, ভাড়া নেওয়া যায়, সেটা করতে পারো। আর তোমরা আরেকটা যেটা করতে পারো, শিকারা করে এই ব্যাক ওয়াটার্সের মধ্যে এখানকার সিনিক বিউটি এনজয় করতে পারো ঘুরে। এটা হচ্ছে আমাদের হাউস বোট, যেখানে আমরা বুক করেছিলাম, অনলাইন বুকিংই করেছিলাম। অনেক হাউস বোট রয়েছে, পাড়ে বাঁধা রয়েছে অনেক হাউস বোট। চলো হাউস বোটটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই, রুমগুলি কেমন, ওয়াশরুম কেমন, ডাইনিং স্পেস কেমন, প্রত্যেকটা জায়গা তোমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখাই। আমি ডিটেলসটা কোন কোন হোটেলে পুরো কেরালাতে কোথায় ছিলাম, হাউস বোটেরও ডিটেলস কীভাবে বুকিং করেছি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এই দেখো, বলতে বলতে চলে এসেছি রুমে। এটা হচ্ছে আমাদের হাউস বোটের রুম। নিচের ফ্লোরে 4টে রুম রয়েছে, যথেষ্ট স্পেসিয়াস রুম, সুন্দর আলো আসছে। এসি রয়েছে, তবে এসিটা কিন্তু পুরো সময় ধরে এরা অন রাখে না। ইভিনিংয়ে 8টা থেকে পরের দিন সকাল 6টা অবধি এসিটা চলে। ফুল টাইমের জন্য এসি নিলে তোমাদেরকে আরও এক্সট্রা পে করতে হবে। এটা ওয়াশরুম, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড অলসো স্পেসিয়াস। এবার চলো আমরা আস্তে আস্তে ওপরের দিকে যাই, ওপরের ফ্লোরটাই যাই। ওই যে পাশে আর একটা হাউস বোট, এটা করিডর, এখান দিয়ে যাব। এখানে দুটো ওয়াশ বেসিন রয়েছে। এই করিডরটা পেরিয়ে আমরা ওপরের দিকে যাব। ওপরে যেখানে এদের ডাইনিং এরিয়াটা রয়েছে সেখানে যাব। লাঞ্চ আর ডিনার ওখানেই সার্ভ করা হবে ওপরে। সেই এরিয়াটা আমরা এখন গিয়ে একটু দেখব। লাঞ্চ আর ডিনারে ভিডিওটা যদিও করা হয়নি, দুটোতেই খুব ভালো খাবার ছিল, খুবই টেস্টি খাবার দিয়েছিল। লাঞ্চে আমরা যেহেতু নন ভেজিটেরিয়ান, আমরা ফিশ নিয়েছিলাম, এখানকার স্পেশাল একটা ফিশ আইটেম, সি ফিশই, সেই ফিশ আইটেমটা আমরা নিয়েছিলাম লাঞ্চের জন্য। যেমন এনাদেরকে দেখছেন, এনারা কিন্তু হাউস বোটে নাইট স্টে করেননি, এরা ফর ফিউ আওয়ার্স এনারা বুক করেছিলেন। যাই হোক, যেটা বলছিলাম, লাঞ্চে ফিশ ছিল আর ডিনারে চিকেন, রুটি, রাইস, ভেজিটেবলস ছিল। লাঞ্চ আর ডিনার যথেষ্ট ভালো ছিল, টেস্টি ফুড ছিল। হাউসবোট যখন পাড়ে দাঁড়িয়েছিল তখন আমরা নেমেছিলাম। নেমেই দেখো পাশে কি সুন্দর ধান ক্ষেত, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলেও রয়েছে, এরকম ধান ক্ষেতের পাশে দাঁড়িয়ে ছবি তুলে নিয়েছি, ভালোই লেগেছিল। হাউসবোটটা দাঁড়িয়েছিল পাড়ে, ওখান থেকে যদি কিছু শপিং করার ইচ্ছা থাকে অনেকে করছিল। কেউ যদি ফিশ কিনতে চায়, ফিশ কিনে সেখান থেকে ওরা লাইভ ফিশটাকে কারি, ফ্রাই, যে কোনো কিছু বানিয়ে দিচ্ছিল। আমরা ফিশ নিইনি, ফিশটা ওভার হাইপ লাগছিল, অনেক প্রাইস বলছিল, তো আমরা জাস্ট আইসক্রিম নিয়েছি, পাড়ে একটু ঘোরাঘুরি করেছি, ভালো লেগেছে, ছবি তুলেছি। এটা দেখুন আমাদের এখন হাউসবোটটা ওই ব্রিজটার তলা দিয়ে যাবে, হাউসবোটটা যাচ্ছে এখন। অনেকটা সময়, অনেকক্ষণ ধরেই ওরা ঘুরিয়েছে। তারপর ইভিনিংয়ে 6টার দিকে এসে ওরা পাড়ে এটাকে পার্ক করেছে বলতে পারো। ওই দেখো কত হাউসবোট দাঁড়িয়েও রয়েছে, যেগুলো হয়তো বুকিং হয়নি। এরপর একটা জিনিস দেখো, ওই দেখো, এটা হচ্ছে বোট রেস কম্পিটিশান, যেটা কেরালাতে যথেষ্ট ফেমাস। তার প্র্যাকটিস চলছে, ফাইনাল কম্পিটিশান হয়তো ছিল, একটু হলেও এটা দেখার সৌভাগ্য হয়েছিল। এরপর তোমরা গান শুনবে। ইভিনিংয়ে যেহেতু কিছুই করার থাকে না, সেই জন্য এন্টারটেনমেন্টের জন্য এই ভদ্রলোক গান করছিলেন, বেশ ভালোই লাগছিল। কিছুক্ষণ সময় আমরা ওনার গান শুনলাম, এনজয় করলাম। তারপর পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্য মাডারি বিচের
উদ্দেশ্যে। আবার মারারি বিচে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।